আমি আর বিয়ে করবো না। আমি তো বলছি আমি সারা জীবন তোমার কাছে থাকবো। সত্যি? হ্যাঁ সত্যি বলছি। আমার একটা কাজ করে দিবি হারানি? বলো না, বলো। আমি তো এখানকার পদখাত তেমন চিনি না, তুই দোকান থেকে আমাকে এই ওষুধটা এনে দিবি ভাই? আগের জন্মে তুই আমার পেটের মেয়ে ছিলি। তুমি আমার মেয়ে ছিলে। ওই আবার শুরু হলো। কি হয়েছে বল, হাসিস না। হারানি কি হয়েছে বল। আর না বলতে পারিস যা মাঠে গিয়ে হাসতে চায়, এখানে আমার জ্বালাস না। তুমি একবার তোমার শাশুড়ি ঘরে যাও বৌমনি। কেন, কি হয়েছে? যাও না বাবা, গেলেই দেখতে পারবে তোমার বেয়ান যা দশা করে ছেড়েছে না তার, তখন বুঝলে কেন আমি হাসছি। একটা মানুষ ভালোবাসে, বিশ্বাস করে বলে তাকে ভূত সাজিয়ে এখন নিজে পটের বেবি সাজা হচ্ছে না? আমি এসব কিছু করি? কি করেছি? তুমি যা বলছো সেসব কিছু আমি করিনি। করিসনি? তুই আমার শাশুড়িকে চুলে কলপ লাগিয়ে দিসনি? ওটা কলপ নয়, ও তো সত্যি সত্যি ওষুধ আছে, চুল কালো হয়। চুল কালো হয়? অমনি না, ওনার এখন 17 বছর বয়স, কি না চুল কালো হবে? কেন দিয়েছিস ওটা? বারবার করে বলেছি যে দেখ উনি যখন ডাকবেন চুল তুলে দেওয়ার জন্য বেছে বেছে গুনে গুনে 2-4টে চুল তুলে দিবি। তাহলে তুই এত ফাঁকিবাজ, ওইটুকুনি কাজও করবি না বলে দিনে মাথায় কলপ লাগিয়ে। ও কথা একবারই চোখানোই ভালো। মানে পাকা চুল তুলতে গেলে আমার হাত নিস্পিচ করে, আমি থামতে পারি না। তাছাড়া উনি তো আমাকে ছাড়তে চান না। আর যার মাথায় একটাও কালো চুল নেই তাকে রোজ রোজ মিথ্যে কথা বলতে আমার ভালো লাগে না যে একটাও চুল পাকেনি। তাছাড়া উনিও জানেন যে ওনার সব চুল পাকা। তাই বলে তুই ওনার চুলে কলপ লাগিয়ে দিবি? হ্যাঁ, এটা তোদের সেই ওই কিসের টাকাতে বলে বল না? কালা দিচ্ছি? হ্যাঁ, সে কালা দিচ্ছিস টাকাতে। এসব এখানে চলবে না বলে দিলাম। কি শোন, তুই কালা দিদি টাকাতে গল্প বলবি বলেছিলিস না? বল না। ভয়ানক গল্প দিদি, তোমাকে অন্য কোনো দিন বলবো। না, অন্য কোনো দিন কেন? আমি এখন শুনবো, এখন বল। তোমাকে সব বলবো তো দিদি, তবে আজ না। কাল সকালবেলা বুঝতে পারবি, যখন আমার শাশুড়ি বুঝতে পারবেন না যে তুই ওনার চুলে ওষুধের নাম করে কলপ লাগিয়ে দিয়েছিস, তখন বুঝতে পারবি, টেরটি পাবি। কিচ্ছু হবে না, শুধু হারানিতে একটু শাস্তি হবে। কিরকম? সে পরে বলবো। এখন দেখো তো আমার কেমন লাগছে। দেখি দেখি দেখি। একটা গান আসছে মনে।
দাদাবাবু এসেছেন, জলখাবার দিতে বললেন, বললেন যে খেয়ে এখনই আবার বেরিয়ে যাবেন। এই আমি আসছি। আমিও রান্নাঘরে যাই। কি ব্যাপার? হ্যাঁ, বেয়ানকে পেয়ে তো ভুলেই গেছো দেখছি। আমি যেটা মানুষ আশ্রিত হয়ে তোমার সংসারে রয়েছি, তোমার দেখি একেবারে মনেই থাকে না। হ্যাঁ, খুব রেগে গেছে না? খুব না হলো একটু একটু ধরে গেছি। খুব বেশি রেগে যাবো যে এক্ষুনি খেতে না পাই, আমাকে এক্ষুনি কাজে বেরোতে হবে। ও মা, কোথায় যাবে? আর বলো না, আমার এক বড়লোক বন্ধু মক্কেল, সে কলকাতায় এসেছে কি সব মামলা মোকদ্দমা নিয়ে, ব্যাস জরুরি তলব যেতে হবে। আজ রাতের ট্রেনে সে আবার হরিয়ানা চলে যাবে। হরি? সে আবার কোন জায়গা? হরি নয়, হরিয়ানা জায়গার নাম। পাঞ্জাব বলে একটা দেশ আছে জানো তো, সেইখানে ওই ভদ্রলোক অনেক কাল ছিলেন, প্রচুর অর্থ উপার্জন করেছেন। গান শুনছিলাম, আমাকে বাদ দিয়ে গান, একদিন আমাকে শোনাও। বাবা, আমাকে শোনাও? তোমার জন্য কত গান শোনার সময় আছে? সারাক্ষণ তো খালি কাজ আর কাজ। ঠিক আছে, সে না একদিন সময় করে শুনে নেওয়া যাবে, তবে একলা তোমাকে গাইলে হবে না, তোমার বেয়ানকেও শোনাতে হবে। তোমার কি মাথা খারাপ হলো? মাথা খারাপ কি আছে? আমি কি একা একা শুনবো নাকি? তুমিও তো থাকবে সে ঘরে। আমি থাকলেও তোমার মা যদি জানতে পারেন না, তার আদরের কৌদিনী রান্নাঘর ছেড়ে আমাদের সাথে গান গাইছেন, জোর করে নিজের ঘরে আটকে রেখে দেবেন। তা বটে, সেটা এখন শুধুমাত্র তোমার সম্পত্তি নয়। দিদি, হ্যাঁ, এখানে রাখ। আমার দাঁড়িয়ে রইলে কেন? যা। তোমার ভয় কি দিদি? আমি কি আমার বেয়াই মশাইকে একটু দাঁড়িয়ে থেকে আদর করে খাওয়াতেও পারি না? ও মা গো, কাকে আমি শাসন করছি? দুজনেই নাকি সরেছ? হ্যাঁ বেয়াই মশাই, এবার আমার দিক থেকে চোখটা সরিয়ে খাবারের দিকে তাকান, তা না হলে আপনার স্ত্রী আমাকে চোখ দিয়েই ভস্ম করে দেবেন। অদ্ভুত মানুষ এই কোনদিনই। কে বলতে? কে আবার? বেয়ান। সে তো পাতানো, কিন্তু আসলে কে? এ কি কোনো ছদ্মবেশিনী প্রেত? হ্যাঁ রে, তুই ঠিক বলছিস তো যে এটা কলপ নয়, এটা আরক? মিথ্যে আমি বলি না মা, এটা আরক, এক ধরনের ওষুধ। কলপ অল্প আছে, তবে তা চুলের ক্ষতি করবে না, চুল কালো থাকবে, আর রোজ রোজ পাকা চুল তুলতে হবে না। ও মা গো মা, মেয়েটা এমন করে কথা বলে যে অবিশ্বাস করতে চাইলেও অবিশ্বাস করা যায় না। তবে হ্যাঁ, লোকেরা তো বলবে যে বুড়ি এই বয়সে চুলে কলপ করেছে। লোকে কি বললো তাতে কি আসে যায় মা? লোক কি আর তোমার চুল কালো করে দিতে আসবে? হ্যাঁ, এই তোরা যে যার কাজে যাচ্ছিস, শোন, তোর সঙ্গে কথা আছে, এদিকে তারা এই চাবিটা নিয়ে আলমারিটা খোল। এই ওর ভেতরে একটা বাক্স আছে, দেখ, নিয়ে আয়। দেখছিস? আজ নিয়ে আয়। তুই কলপি করিস আর যাই করিস, তুই লাগিয়েছিস, আমি মানা করিনি। এই দেখি হাতটা, এটা পড়ত নে। এটা ঠিক হয়েছে। ও মা, কি সুন্দর মানিয়েছে, দেখ দেখ কি সুন্দর দেখাচ্ছে তোকে। এউতি মেয়ে, সব সময় শাকা পোলা পরে ঘুরে বেড়াস। কি হলো, চোখে জল কেন? কাঁদছিস কেন? কেউ তো ভালোবেসে কোনোদিন কিছু দেয়নি মা, আজ তুমি দিলে, তাই বোধহয় চোখের জল আর বাদ মানতে চাইছে না।
ক্ষমা করো মা। ও মা, কেন মাফ করবো কেন? তুই কি মাফ করার মতো কোনো অন্যায় কাজ করেছিস? আমার তো কিছুই নেই, তবু রূপের গরব ছিল খুব। আজ তুমি বুঝিয়ে দিলে সব কিচ্ছু না, কিচ্ছু না, মানুষের মনটাই আসল। আমায় একটা প্রণাম করতে দেবে মা? থাক থাক মা, বেঁচে থাক, সুখী হ। রমনবাবু, আপনি তো শুধু উকিল নন, আপনি আমার বন্ধু। আপনাকে সত্যি কথাটা বলাই যায়। আমি একটা পারিবারিক ঝামেলায় প্রচন্ড জড়িয়ে গেছি। কি হয়েছে? দেখি দেখি দেখি, পা দুটো বাড়াও দেখি। হঠাৎ পা দিয়ে কি করবো? বাড়াও না, বড্ড কথা বলো তুমি। হার মানছি বাবা, হার মানছি, তোমার কাছে আমি হার মানছি। বুঝতে তো পারিনি, বুদ্ধি থেকে তুমি এত বুদ্ধিতে এগিয়ে। কি করে বুঝলে? আমি মূর্খ মানুষ, আমার উপর শত্রুর তো ওষুধটা তুমি আমাকে দিয়ে আনালে, আর কলপটাকে কেমন ওষুধ বলে চালিয়ে দিলে। আর ওদিকে কর্তাবা দেখো, সব বুঝেও আর কিচ্ছুটি বুঝলেন না, উল্টো তো তোমাকেই পুরস্কারটা দিলেন। এই যে বালাটা, না না, ও তো সত্যি আরো কাছে। কি মিশালে? ওমা, আমি নিজে হাতে বেটে মিশিয়েছি। কি মিশিয়েছো গো? তোমায় বলবো কেন, সে আমার বাপের বাড়ির বিদ্যে। হট্ট কি আছে, আমলো কি আছে, বয়রা আছে, তার সঙ্গে গাছের গুড়ের শিকড় বেটে মিশি। ও, এতে সত্যি সত্যি চুলের উপকার হয় গো। হয় বই কি, মাথা ঠান্ডা হয়, আর মাথা ঠান্ডা হলেই তা চুলের উপকার, বুঝলি? হাঁ করে আছো কেন, মুখা ঢুকবে না তো? হারানি, তুই এখানে কি করছিস? কেন, তোমার তাতে কি অসুবিধাটা হচ্ছে শুনি? না, আমার আবার কি অসুবিধা হবে? কত বেলা হলো খেয়াল আছে? এখনো কোনো ঘরে ঝাঁটপাট পড়েনি। গিন্নিমা তোকে এক্ষুনি ডাকছেন। আমার সত্যি এখনো ঝাঁটপাট কিচ্ছু দেওয়া হয়নি। উফ, তোমার জন্য আমার সব গেল বাবা। সুন্দর দিদি, অসুন্দর দিদি। ওমা, এ আবার কি নাম? তুমি আমার নাম জানো না? শুনেছিলাম, কিন্তু তোমার রকম সকম দেখে সব ভুলে গেছি। ওই সুন্দরবনা মুখখানা দেখিয়ে তুমি যে কি জাদু করতে পারো। বলছিলাম কি, ওই আরক তোমার কাছে আছে নাকি আর? কোন আরক? ও, সামনেকে তার স্বামীকে বশ করার জন্য যেটা দিয়েছিলাম। কি বলছিলে বুদ্ধি, আমারও সামগ্রী আছে নাকি? ওমা, কি গো, নেই? একটাও নেই? কেন, তোর বুদ্ধি 5টা আছে? আছে বই কি, না থাকলে কি আর আমি ভালো রান্না করতে পারি? দ্রৌপদী না হলে কি ভালো রান্না করা যায় নাকি? একটাই জোটে না, তার আবার 5টা। হিন্দুর ঘরে মেয়ে হয়ে জন্মানোটাই দোষের। তাই বলছিলাম কি, আছে নাকি ওই দ্রব্যটা? তুমি কি করবে, মাখবে? আচ্ছা বেশ, তবে আমার একটা কথার উত্তর দাও। তোমার যদি একটাও নেই, তবে তুমি সোনার মা হলে কি করে? দুঃখের কথা আর কি বলবো রে দিদি। সোনা ছিল আমার বোনের মেয়ে, বোনটা অকালে চলে গেল। তখন ওই সোনাকে আমি মানুষ করি, এবারও তো এনেছিলাম, তাই সকলে আমাকে সোনার মা বলে। সোনা এখন নেই? না, আমাকে ছেড়ে তার মার কাছে চলে গেছে। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি চুল রাঙা করবে? মানে তোর সঙ্গে যখন থাকতে হবে তখন একটু অন্যরকম করে থাকতে দোষ কি? আচ্ছা বেশ, আমি তবে গিয়ে নিয়ে আসছি। তুমি এদিকটা একটু গুছিয়ে টুছিয়ে রাখো, তবে এখন মারবে না কিন্তু। জানি জানি, রাতে
শোবার আগে। রমনবাবু, আপনি তো শুধু উকিল নন, আপনি আমার বন্ধু। আপনাকে সত্যি কথাটা বলাই যায়। আমি একটা পারিবারিক ঝামেলায় প্রচন্ড জড়িয়ে গেছি। কি হয়েছে? আপনার এই মামলাটার সমস্যা আছে মশাই। কেন এই কথা বলছেন কেন? বলছি এটা কারণ আপনার বিপক্ষে যে ব্যক্তিটি রয়েছেন এই মামলাবাজ মানুষ, মানে এর আগে বহু মামলা লড়েছেন এবং যাদের সঙ্গে লড়েছেন তাদেরকে তো নাকের জলে চোখের জলে। এই রকম একটি লোকের সঙ্গে আপনি জড়ালেন কি করে? আর বলবেন না মশাই, আমার আবার একটু থিয়েটারে বাতিক আছে বুঝলেন। হ্যাঁ, তখনই ওনার সঙ্গে আলাপ। উনি আমায় একটা থিয়েটারের মালিকানা কেনার জন্য উৎসাহিত করছিলেন। আমি প্রথম দিকে খুব একটা পাত্তা টাত্তা দিইনি, কিন্তু পরে এত জোরাজুরি করতে লাগলেন, শেষ পর্যন্ত হ্যান্ড নোট দিয়ে আমি আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি আপনি কিভাবে জড়িয়ে গেছেন। ওহ মহাপুরুষ! তো এই ব্যক্তিটা তো আমাকেও ডেকে পাঠিয়েছিলেন। আপনাকে? কেন? যাতে আমি আপনার মামলাটা না নিই। ও, তারপর অনেক কথা বললেন, আমিও চুপচাপ শুনে গেলাম। তো আমার সেদিন কিন্তু তাড়া ছিল, বেশিক্ষণ থাকতে পারিনি ওইখানে। তো নানা রকম কথাবার্তা শুনে শুনে চলে এলো, সেই থেকে বুঝতে পারছিলাম না কিভাবে এগোবো ব্যাপারটা। আমি বুঝতেই পারিনি যে এই মানুষটা এতটা ধূর্ত। আচ্ছা, ওর বিপক্ষে পাল্টা কিছু করা যায় না? না 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 না, সব কথা একদম মনে স্থান দেবেন না। আপনার ডিফেন্সটাই হচ্ছে আপনার অফেন্স। বেশি কথা বলে লাভ নেই, আপনার সমস্ত কাগজপত্র নিয়ে একদিন বসতে হবে, বুঝলেন তো? ভালো করে দেখে শুনে নিয়ে। ঠিক আছে, আজকে চলি। বন্ধু, কিছু মনে না করেন একটা কথা বলি আপনাকে। চিন্তিত মনে হচ্ছে, কোনো কি হয়েছে? না, সেরকম কিছু নয়। সেরকম কিছু নয়? দেখুন মশাই, ডাক্তার আর উকিল এদের কাছে কিন্তু কোনো কথা গোপন করতে নেই। রমনবাবু, আপনি তো শুধু উকিল নন, আপনি আমার বন্ধু। আপনাকে সত্যি কথাটা বলাই যায়। আমি একটা পারিবারিক ঝামেলায় প্রচন্ড জড়িয়ে গেছি। কি হয়েছে? আর বলবেন না, আমার স্ত্রী বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার পথে অপহৃতা হয়েছেন। সে কি মশাই? আগে হ্যাঁ, তার কোনো খোঁজ খবর পাওয়া? না না, কোনো খোঁজ খবর তো পাইনি। আমি কিছুই জানি না তিনি কোথায় আছেন, কি করছেন, তিনি বেঁচে আছেন কিনা, যদি আছেনও কি অবস্থায় আছেন। আর দেখুন, এই অবস্থায় আমার বাড়ির লোকেরা আমাকে আবার বিয়ে করতে বলছে। সেটা কি সম্ভব বলুন তো? আপনি মেয়েটার কথা একবার ভাবছেন না? মেয়েটার কি দোষ? তার হদিশ না পাওয়া পর্যন্ত আমরা কি আশা ছাড়তে পারি? দেখো, তোমার শ্বশুর মশাই যে এদিকে বৌমার শ্রাদ্ধের ব্যবস্থা করেছেন বাবা। শ্রাদ্ধ করেছেন? হ্যাঁ, হয়েও গেছে এতক্ষণে। শ্বশুর মশাই কি বুঝতে পেরেছেন যে ইন্দিরা আর বেঁচে নেই? শুধু তাই নয়, উনি লিখে পাঠিয়েছে যে তোমার আবার বিয়ের ব্যাপারে ওদের দিক থেকে কোনো বাধা নেই। তুই কেন রাজি হচ্ছিস না বাবা? আমাদের বংশ তো রক্ষা করতে হবে, আমাদের তো আর 5টা ছেলে নেই। আমি তোমাদের কথা না কিছু বুঝতে পারছি না। আমাকে একটু সময় দাও, সময় দাও আমাকে। মামলা মোকদ্দমায় বড় ফেঁসে আছি মা। কলকাতায় গিয়ে আবার উকিলের বাড়ি দৌড়তে হবে, এবার অমৃতসর যেতে হবে। ওখানকার ব্যবসাপত্র আমি গুটিয়ে ফেলছি সব। আমার আর কিছু ভালো লাগছে না, কিচ্ছু। আমি আমার স্ত্রীকে মন থেকে এখনো মুছে ফেলতে পারিনি। আর তারপর তো এই মামলা মোকদ্দমা। আপনি সবটা একটু সামলে দিন, আমাকে যেন নতুন করে আর কোনো ঝামেলায় পড়তে না হয়। আর একটি কথাও নয়, আপনি যখন আমাকে সমস্ত কথা বললেন, আপনার এই মামলা মোকদ্দমার সমস্ত দায়িত্ব আমার। ঠিক আছে? দেখুন, আমি আপনাকে কি করি সব দেখতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে?
কি বলি বলুন তো আপনাকে, সাবধানে থাকবেন না। এখানে বস, তোকে বলতেই হবে আমাকে, আজকে না বললে আমি ছাড়বই না। কি বলবো? কালা দেখি ডাকাতে কি তাই বলবি। তুই কেন জমির অরুচি, কেন তোর সারা রাত ভর ঘুম হয় না, কেন তুই পেট্রির মতন কাঁদতে থাকিস? তোকে সব বলতে হবে আমাকে, না বলো তুমি ছাড়বই না।